ছাড়া অন্য কোনো ঈদ নাই, অথচ জুমার দিনকে ঈদের দিন বলা হলো, আরাফার দিনকে ঈদের দিন বলা হলো। আমার কিছু বন্ধু যারা খেয়ানত করতে গিয়ে বলেন যে বছরের দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া অন্য কোনো ঈদ নাই, আপনারা কি তিরমিজি পড়েন না? কথা বলেন, পড়ে কিনা? তিরমিজি পড়ে না? অবশ্যই পড়ে। তাসাউফ টিভি বাংলা। আজ থেকে 1200 বছর আগের লেখা কিতাব। কত বছর আগের লেখা? 1200 বছর আগের লেখা কিতাব। আজকে যারা মিলাদের কথা শুনলে আপনাদের একটু মনটা খারাপ হয়ে যায়, স্বাভাবিক। যারা এটাকে পছন্দ করেন না, এটা স্বাভাবিক খারাপই লাগতে পারে। কিন্তু ইমাম তিরমিজি তিনি টাইটেল দিয়েছেন, শিরোনাম দিয়েছেন, একটা হেডলাইন দিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বল। ইমাম তিরমিজির এই কিতাবের 203 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, এখানে দুটো খণ্ড একসাথে। দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দাওরা হাদিসেও এটা পড়েছি, দাওরায়ও পড়েছি, কামেল মাস্টার্সে আমরা যখন হাদিস পড়ি আমাদের সারসিনা আলিয়ায়, তখনও আমি পড়েছি, আর এখন তো পড়াই। আশা করি আমার ভুল হওয়ার কথা নয়, তারপরও ভুল হবে না আমার বিশ্বাস, যে এটা আমি চোখে, এই দুই চোখ দিয়ে একবার নয় শতবার দেখেছি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি শিরোনাম দিয়েছেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মিলাদ শব্দটির নিচে লিখে দিয়েছেন ওয়াক্তুল বিলাদা, জন্মের টাইম, জন্মের সময়। সুবহানাল্লাহ। সেই তিরমিজিতে মিলাদ নিয়ে আজকে আলোচনা নয়, আজকে শুধু ঈদ নিয়ে আলোচনা। সেই তিরমিজির কিতাবের মধ্যে এবং বুখারী, যেহেতু অনেকগুলো কিতাব, আমি শুধু কয়েকটি কিতাব আনছি, আনলে তো অনেক জায়গা এখানে আমরা পাবো না, যেহেতু অল্প পরিসরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন কিতাবুত তাফসীর। আজকে তো মুফাসসিরের অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম বুখারীর তাফসীরটা তাফসীর বিল মাসুর। ইমাম বুখারী তাফসীর করেছেন রাসূলুল্লাহর হাদিস থেকে, সাহাবায়ে কেরামের কল থেকে তাফসীর করেছেন। সুনান তিরমিজি কিতাবুত তাফসীর, এটা জামে। তিরমিজি একটা জামে কিতাব। জামে মানে 8টা শর্তের জ্ঞান, 8টা শর্ত যেখানে থাকে, তার মধ্যে তাফসীরের জ্ঞানও যদি এখানে থাকে, তাফসীর নিয়েও যদি আলোচনা হয়, তাহলে এই কিতাবটার নাম হয় জামে। কি হয়? বুখারীতে কিতাবুত তাফসীর আছে, এই কিতাবের মধ্যে কিতাবুত তাফসীর আছে। এই কিতাবটি ডুয়াল সফটওয়্যার, দুটো মর্যাদা। এক দিক থেকে এটা সুনানের মর্যাদা রাখে, আরেক দিক থেকে এটা জামে। ইমাম বুখারীর বুখারী কিতাবটা হলো জামে, মাগার সুনান নয়। কিন্তু এই কিতাবটা যেমন জামে তিরমিজি, আবার এটার নাম সুনানে তিরমিজি। এটা মা কুতুবা আলা তারতিবিল ফিকহ, এটা ফিকহের তারতিব অনুযায়ী লেখা হয়েছে। প্রথমে নিয়ে আসেন কিতাবুত তাহারাত, আপনি পবিত্রতা হাসিল করবেন কেমনে, এবং লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, এই কথা দিয়ে তিনি কিতাব শুরু করেছেন। আল্লাহু আকবার। সেই ইমাম তিরমিজির লেখা কিতাব। তিরমিজিতে যেমন আছে সহিহ বুখারী 45 নম্বর হাদিস, এবং কিতাবুত তাফসীরেও আছে, সেখানে স্পষ্ট করে লেখা যে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। আর এখানে আছে তারিক বিন শিহাব থেকে হাদিসটি বর্ণিত আছে কিতাবুত তাফসীরের মধ্যে, স্পষ্ট করে লেখা যে আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ইহুদিদের এক ব্যক্তি আসলো ওমরের কাছে। কার কাছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। শয়তান দেখলে সরি বলে চলে যায়, ওই পথে আর শয়তান হাঁটে না, কারণ এই পথে ওমর চলেছে। যার মুখের কথা আল্লাহর কোরআনের একটা নয়, দুটা নয়, 22টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাবিত্তাখাযনাল মাকামা ইব্রাহিম মুসাল্লা, হুজুর কাবা তওয়াফ করছি,
এই মাকাম ইব্রাহিম, এখানে ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ আছে। ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে যদি আমরা নামাজ পড়তাম কতই না ভালো হতো। হযরত ওমর মুখ দিয়ে বললেন, তারিখুল খোলাফার মধ্যে আল্লামা সুয়ুতী বলছেন, এবং এই তিরমিজিতেও আসছে, বুখারীতেও আসছে, স্পষ্ট লেখা। হযরত ওমরের মুখ দিয়ে সাবের হলো, জিবরিল আমিন এসে নবীকে জানাই দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। ওমরের মুখের কথা আল্লাহর কোরআন হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসলো, নাম তার বিখ্যাত ইহুদি পণ্ডিত কাবুল আহবার। কি নাম? কাবুল আহবার। কাবুল আহবার আসলো, বিখ্যাত পণ্ডিত। এসে বলছে, ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, তাকে লক্ষ্য করে বলল, গো আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, আপনাদের কিতাবে একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন, পড়েন। সুবহানাল্লাহ। আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে যে আয়াতটা আপনারা তেলাওয়াত করেন এবং পড়েন। লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত, রে ওমর, যদি মুসা নবীর উপর এই আয়াতটা যদি মুসা নবীর উম্মতের উপর এবং মুসা নবীর উপর যদি নাজিল হতো, এই আয়াতটা, যে আয়াতটা আপনাদের কোরআনে আছে, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতটা যেটা আপনাদের কোরআনে আছে, এটা যদি মুসা নবীর উপর তার উম্মতের উপর যদি নাজিল হতো, তাহলে কি হতো শুনে নেন। ওরা বলল, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আপনাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, যে আয়াতটা যদি মুসা নবীর উম্মতের উপর, মুসা নবীর উপর নাজিল হতো, তাহলে আমরা ইহুদিরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন বানাইতাম। কে বলল? ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল। আচ্ছা, ক্বালা, হযরত ওমর বললেন, আইয়ু আয়াতিন, আইয়ু আয়াতিন, কোন সে আয়াত? হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই কোন সে আয়াতটা? ক্বালা, তখন ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল, সে আয়াতটা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই সে আয়াত, এটি সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত। ক্বালা ওমর, ওমর বলেন, ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউম, এটা আমরা জানি যে এই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে, আমরা এটা জেনেছি। এটা আরাফনা, আমরা জানি এই আয়াত কোন দিন নাজিল হয়েছে। ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গায় নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে, এটা আমরা জানি। তাহলে শুনে নাও ইহুদি পণ্ডিত, এটা নাজিল হয়েছে ওয়া হুয়া কাইমুম বিআরাফাতা ইয়াউমাল জুমআহ, এটা আয়াত নাজিল হয়েছে একটা দিনে, যে দিনটার নাম ছিল আরাফার দিন, এবং ওইটা ছিল জুমার দিন। কয়টা? দুইটা। ওই একদিন, এটা ওই দিন ছিল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, আর ওই দিন ছিল জুমার দিন। এটা বুখারীর বর্ণনা। কোন জায়গা? বুখারী শরীফের বর্ণনা, প্রথম খণ্ড 24 পৃষ্ঠা 45 নম্বর হাদিস, দার ইবনে কাসির, প্রথম প্রকাশ 1987 ঈসাই সনের। এটি বৈরুতের ছাপ, স্পষ্ট করে লেখা। ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। তিরমিজিতে আরেকটু বেশি বাড়াই দেওয়া আছে, এই তিরমিজিতে আরেকটু বাড়ানো আছে। ক্বালা ইবনে আব্বাস, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদিন ফি ইয়াউমি জুমআতিন ওয়া ইয়াউমি আরাফা, এটা যেদিন নাজিল হয়েছে ওইটা একসাথে 2 ঈদ ছিল। সুবহানাল্লাহ। কয় ঈদ? 2 ঈদ। বলে ভাই এটা কেমন কথা, একসাথে 2 ঈদ? বলে ওইটা ছিল আরাফার দিন, আরাফার দিন ঈদের দিন, ওটা ছিল জুমার দিন, এটাও ঈদের দিন, একদিনে 2টা ঈদ ছিল। সুবহানাল্লাহ। وقال أبو عيسى هذا حديث حسن قريب من حديث ابن عباس وهو صحيح. سبحان الله.
এ হাদিস সহিহ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওটা ছিল জুমার দিন, ওইটা ছিল আরাফার দিন। জুমাও ঈদ, আরাফাও ঈদ। হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন এবং আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেন নাই, বলেন নাই যে এটাকে ঈদের দিন বলা যাবে। দুই ঈদ ছাড়া অন্য কোন ঈদ নাই, অথচ জুমার দিনকে ঈদের দিন বলা হলো, আরাফার দিনকে ঈদের দিন বলা হলো। আমার কিছু বন্ধু যারা খেয়ানত করতে গিয়ে বলেন যে বছরের দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া অন্য কোন ঈদ নাই, আপনারা কি তিরমিজি পড়েন না? কথা বলেন, পড়ে কিনা? তিরমিজি পড়ে না? অবশ্যই পড়ে, পড়ে। তিরমিজি পড়ে, বুখারী শরীফ খতম হয়, খতমে বুখারী অনুষ্ঠান হয়। কথা বলেন, জোরে বলেন। খতমে বুখারী অনুষ্ঠান হয়, পরে যায় বেশকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जिसने पढ़े बुखारी, নবীর প্রেম ছাড়া যদি কেউ বুখারী পড়ে, বুখার আতা হয়, বুখারী नहीं। এক বুখার মানে জ্বর, আপনার শরীরে জ্বর আসবে, কিন্তু ইমাম বুখারীর প্রেম ভালোবাসা আসবে না। কথা বলুন। আবার অনেকে পড়ে, খালি দৌড় দিয়ে গেলেও হবে না, গুজার গিয়া চালিয়ে 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 খালি পৃষ্ঠা উল্টাইলে হবে না। চলো ভাই, চলো ভাই, গুজার গিয়া চালিয়ে চালিয়ে পৃষ্ঠা উল্টাই, শেষ, খতম, দাও খতমে বুখারী মাহফিল, খতমে তিরমিজি মাহফিল। এইরকম নয়। বাইনাস সাতরাইন, হাসিয়া, তুহফাতুল আহওয়াজি, এগুলো সব পরে শুনে বুঝতে হবে, এটাকে গিলতে হবে। কথা বলেন, জোরে বলেন। আমি মাঝে ইস্তেশহাদ বলছি, যদি আল্লাহর কোরআনের একখানা আয়াত আখিরে মা নাযালা মিনাল কোরআন, আল্লাহর কোরআনের সর্বশেষ নাজিলকৃত বিধিবিধান সংক্রান্ত, ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত সর্বশেষ আল্লাহর হাবিবের উপর নাজিল করা যে আয়াতটি, তার নাম হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত নাজিলের দিন যদি দুটো ঈদ হতে পারে, দুই ঈদ হতে পারে, এই কোরআনের আয়াত যে নবীর উপর নাজিল হলো, স্বয়ং রাসূলুল্লাহ কোরআনের হুবহু ফটোকপি, ওয়া কানা খুলুকুল কোরআন, সে রাসূল যেদিন পৃথিবীতে সমাগমন করলেন, সেদিন কি খুশির দিন হবে না? হবে না? হবে না? হাত তুলে দেখাও মুসলমান। আমরা বলবো খেয়ানত নয়। হ্যাঁ, আপনি মানেন না, সেটা ভালো কথা, এটা আপনার ব্যাপার, এটা মানতে কোনো বাধ্য। তবে শুনে নাও, মুসলিম রাষ্ট্রগুলোতে, ইভেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেও ঈদে মিলাদুন নবী সরকারি গেজেটের ছুটি। মানো আর নাই মানো, মানো আর সরকারি গেজেট করা, রাষ্ট্রের পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা, এবং সরকারের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর ছুটি। শুধু বাংলাদেশ নয়, ইয়েমেন সহ, তুর্কি সহ, আফগানিস্তান সহ, আপনি খুঁজে দেখেন, ইভেন সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরব গেজেট পাস করেছে রাসূলুল্লাহর বিলাদাতের দিন, জন্মের দিন, এটিকে ছুটির দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এক সময় সুকুল লাইল মাউলুদুন নবীতে, এখন তো দোতলা লাইব্রেরি, আল্লাহ তো আমাদেরকে বহুবার নিয়েছেন, আল্লাহ তাআলা বহুবার আল্লাহ নিয়েছেন এই সমস্ত জায়গায়। শাহরে উসাইফা, সৈয়দ আলাবি আল মালিকি আল মাক্কি, সেখানেও আমরা গিয়েছি, 2.5 ঘন্টার মিলাদ, সেখানে অবাক করার মতো। আমাকে কিতাবও দিলেন, হাদিয়া দিয়েছিলেন সেখানে। সেই জায়গা থেকে এনে দেখলাম, সত্যি যারা বলেন যে খুশি হওয়া যাবে না, আমার মনে হয় আপনারা সঠিক বলছেন না, কথাও যেন আপনাদের একটু গরমিল আছে। এখন আপনারা যদি মনে করেন যে আমরাই সর্বে সর্বা, আর কেউ তেমন জানে না, আমরাই সবচেয়ে বেশি জানি, বই পুস্তক আমরাই সবচেয়ে বেশি পড়ি, কেতাবাদি পড়ি, তাহলে আপনার ব্যাপারে আমাদের ফতোয়া কবি আবু নওয়াসের কথা, কুল ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান, যে পৃথিবীতে দাবি করে যে আমি অনেক কিছু জানি,
আমি অনেক জানতাম, জ্যাক অফ অল ট্রাড, মাস্টার অফ নন, অনেক কিছু তুমি জানো। তুমি যদি এটা মনে করো, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আল আশিয়া। শুনে নাও, তুমি মুখস্থ করেছো কয়েক পৃষ্ঠা, কয়েকটা পেজ, টেক্সট কতটা মুখস্থ করেছো, মাকার কিছুই শিখো নাই। কথা বলেন, জোরে বলেন। এটা আমাকে মনে রাখতে হবে। এখন যদি এমন হয় বই পড়া ডাক্তারের মতো, কার মতো? আমার যদি মনে করেন আপনি অনেক বড় জ্ঞানী, না, জ্ঞান এটা আসে আল্লাহর পক্ষ থেকে বাবা, বুঝটা আসে আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায় দিনের সমঝ তাকে দান করেন। দিনের বুঝ আল্লাহ সবাইকে দেন। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু যারা মানে তাদেরটাকে পূজার সাথে, পূজা অর্চনার সাথে সম্পর্ক, ইহুদিদের সাথে সম্পর্ক, লাহাবিদের সম্পর্কে। যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে তারা বলছে মিলাদুন নবী উদযাপন করছে লাহাব, যারা এটা উদযাপন করে তারা লাহাবি। এইরকম কটূক্তি যারা করে রাসূলুল্লাহর মিলাদকে নিয়ে, তাদের তো ঈমান থাকার কথা না। রাসূলুল্লাহর মিলাদকে যদি কেউ, জন্মকে যদি কেউ অস্বীকার করে, সে মনে রাখবেন সে প্রকারান্তরে রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করবে। আগে নবীর জন্ম, তারপর রিসালাত। এই জন্য আপনি মানেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আরেকজন মানলে সেটাকে কটূক্তি করবেন, এটি আপনার কিন্তু আকলে সালিম বা নিরাপদ আপনার জ্ঞান আছে বলে আমাদের কাছে মনে হয় না। আপনি যদি মনে করেন আপনি অনেক কিছু, অনেক বড়, না, এটা করবেন না। মনে রাখবেন, একজন পণ্ডিত মানে একজন খুব বয়স্ক মুরব্বী, উনি মনে করছে বয়স তো প্রায় শতাধিক হয়ে গেছে, 100 বছরের মতো হয়ে গেছে বয়স। আশপাশে যেভাবে মানুষজন আমাকে সালাম কালাম করে, তাতে মনে হয় না যে আমার বয়স কম। তা মনে করছে যে আমার ভালো বয়স হয়েছে। তো ইনি ছেলেদেরকে বলেন, বাবা আমার একটু গুছাই দাও, আমি একটু আল্লাহর দুনিয়াটা ঘুরে আসে দেখি কোন জায়গায় কি অবস্থা। তো এই মুরব্বীকে গুছাই দিলেন ছেলেরা। তো মাত্র 15-20 কিলোমিটার দূরে গিয়ে দেখলেন যে সে আর কি বুড়ো, কি আর বয়োবৃদ্ধ, তার চেয়ে আরো বেশি, কমপক্ষে 5-7 বছরে বড় হবে, এরকম একজন বুড়ো মানুষ রাস্তার পাশে বসে বসে কাঁদে। আস্তে করে বুড়া চিন্তা করলো, রে আমার ধারণা তো ভুল, আমি তো মনে করেছিলাম আমি অনেক বড় মুরব্বী, কিন্তু আমার চেয়েও তো আরো বড় মুরব্বী রাস্তার পাশে বসে কাঁদছে। জিজ্ঞেস করলাম, চাচা কাঁদছেন কেন? বলে, বাবারে আমি কি সুখে কাঁদি? আপনি আপনার কাজ করেন, আমি কাঁদছি আমার দুঃখে। কি হয়েছে চাচা বলেন না, দুঃখটা কি? বলে, আমার আব্বা আমারে মারছে সকালে। তার আব্বাই সকালে কি করছে? সকালে তার বাবাই মারছে। বলে, কেন মারলো? একটু বলবেন কেন মারলো আপনার বাবা? তা আমি তো মনে করছিলাম আমি অনেক বড় মুরব্বী, আমার চেয়ে দেখলাম আপনি বড় মুরব্বী, আবার আপনার বাবা আছে, মারতেও পারে। তো অবাক করার মতো, আপনার বাবার তো তাহলে কম শক্তি না, তা আপনার বাবার বয়সও তো অনেক। বলে, ওটা আপনার শোনা দরকার না, আপনি আপনার কাজ করেন। বলে, না বাবা, আমি দুনিয়া দেখার দরকার না, আপনার বাবারে দেখে আমি বিদায় হই। তো চলেন কি জন্য মারছে আমি আপনার সুপারিশ করব। তাকে নিয়ে গেলেন, তা দেখে যে বুড়ো মুরব্বী ওই খাটের উপরে, চকির উপরে বসে দড়ি পাকাচ্ছেন, সুতলি পাটের দড়ি পাকাচ্ছেন। আস্তে করে গিয়ে সালাম দিচ্ছেন, যে নিজেকে বড় মুরব্বী মনে করেছিল, সালাম দিয়ে বললেন, দাদা এই বুড়ো বয়সে ছেলেরে মারলেন, কারণটা কি? ছেলে কাঁদতেছে, আমার তো মায়া লাগছে। বলে, ওই হারামিরে কি মারবো না থেকে আদর করবো? মারবো না থেকে আদর করবো? ওরে সকালবেলা বলছি ওর দাদার কাছে পান্তা নিয়ে যাইতে, ওরে বলছিলাম ওর দাদার কাছে পান্তা নিয়ে যেতে। ওর দাদা ফজরের পর থেকে হাল চাষ করে, ওর দাদা এখনো না খায় আছে, ওরে কি আদর করবো আমি? ওরে বাপরে বাপ, কি করলাম তাহলে আমি? আর কি বড় মুরব্বী? যদি বড় মুরব্বী আরেকজন আছে। তো এই জন্য এটা মনে করবো না, এলেন এটা কোনো বাহাদুরি না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন। এখন বউ যদি 1.5 হাতের বউ হয়, বৌমা শাশুড়ি আম্মা পাঠাইছে পানি আনার জন্য কলস, কলস ভরছে কিনা দেখার জন্য নিচু করছে, নাকের নলক পড়ে গেছে। কি হয়েছে? 1.5 হাত বউ হাত ঢুকাই দিছে, হাত ঢুকাই দিয়ে অনেক খোঁজ করতেছে। শাশুড়ি আম্মা জিজ্ঞেস করছে, বৌমা কি হয়েছে? বলে, নলক পড়ে গেছে। বলে, ই দাও, তাহলে হাত দিয়ে ওটা বের করে নিয়ে আসো।
ওই বৌমা জীবনে বহু কলস দেখলাম, কিন্তু আপনাদের এলাকার কলসের তো তলাই নাই। কি নাই? কোনো তলাই নাই। ও তলা কেমনে খুঁজে পাবে? কথা বলেন। ও তলা পাবে? 1.5 হাত বউ, হাত তো কত ছোট, বামন্য বউ, এরকম বউ যদি কলসির তলায় যদি হাত দেয়, ও কি তলা খুঁজে পাবে? যারা মিলাদুন নবীর দলিল পাও না, 20 রাকাত তারাবির দলিল পাও না, শাফাতে মুস্তাফার দলিল পাও না, মাযহাবের দলিল পাও না, যারা ওই 1 রাকাত নয় 3 রাকাত বেতরের দলিল যারা পাও না, এখানে হাত বাঁধার দলিল যারা পাও না, একামতে হাইয়াল আসসালার সময় দাঁড়াতে হবে এই দলিল যারা পাও না, মনে রাখবা তোমাদের হাত খাটো, তোমরা তলা খুঁজে পাও নাই। হাতটা লম্বা করো, তলা খুঁজে পাবা। হাত লম্বা করো, হাত বাড়াও, তলা খুঁজে পাবা। তবে এমন ডাক্তার হয়েও না যে ডাক্তার হলে বিপদ হয়ে যায়। কিছু যুবক ছেলে আসছে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আপনার যে সাইনবোর্ড তাতে মনে হচ্ছে আপনি বড় মাপের একজন ডাক্তার। বলে হ্যাঁ, মানুষ তো আমাকে ডাক্তারই বলে। বলে আমাদের একটা ছেলের চিকিৎসা করেন। বলে কি হয়েছে? বলে ছেলেটার পায়ে কাটা বিদ্ধ হয়েছে। তার কাটা? কি কাটা? তার কাটা বিদ্ধ হয়েছে, আপনি একটু চিকিৎসা করেন। বলে এটা সহজ চিকিৎসা। বলে কি? এটা আমার চিকিৎসা কোনো ভুল নেই, খুব সহজ চিকিৎসা। বলে কি বলেন? বলে লোহা গরম করে কেরোসিন তেল দিয়ে সেক দিয়ে দেন। সেক দিয়ে দিছে, চিকিৎসা দেওয়ার পরে ফুলে গেছে, কাটা ঘায়ে নুনের ছিটা পড়ছে। এমনি তো কাটা, আবার নুন দিয়ে কেরোসিন তেল দিয়ে গরম করে দিছে, তো বুঝেন কি অবস্থা, বেড়ে গেছে। ডাক্তার সাহেব কি করলেন আপনি? রুগী তো ডাক্তারের কাছে আসে সুস্থ হওয়ার জন্য, রোগ তো বেড়ে গেছে, আরো অসুস্থ হয়ে গেলেন। বলে ভাই প্রথমে একটু বেড়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে, আরেক ডোজ মারে দেন। বলে আচ্ছা ঠিক আছে, আরেক ডোজ দিলেন, এবার তো মরা মরা অবস্থা। কি অবস্থা? বলেন ডাক্তার সাহেব মরা মরা অবস্থা, রুগীর বাঁচান। বলে ভাই আমার রোগের কোনো ভুল হয় না চিকিৎসায়, আমি যে রোগের চিকিৎসা করি তাতে কি হয় না? ভুল হয় না। বলে কেন? বলে ভাই চিকিৎসা করার আগে বই দেখে পড়ে নি ভালো করে। বলে পড়ছেন? বলে হ্যাঁ। বলে বইটা আপনি যেটা দিয়ে পড়ছেন নাকি বাংলায় না অন্য ভাষায়? বলে বাংলায় লেখা। বলে আমরা তো বাংলা পড়তে জানি, একটু দেখেন কি লেখছে বইতে। বই লেখছে যে কারো যদি কেটে যায়, ফরা হয়, অথবা তার কাটা বিদ্ধ হয়, তাহলে লোহা গরম করে সেক দিতে হবে। তবে এরপর একটা কমা আছে। কি আছে? কমা। তার মানে আরো কথা আছে, এখনো শেষ হয় না। বলে দেখেন এখানে স্পষ্ট লেখা। তো তবের যে কমাটা, এটা একটু দেখা যায় না, উনি একটু কম দেখতেন তো চোখে, তো ওইটা আর উনি ভালো করে দেখতে পারেন না, মনে করছে কথা শেষ। বলে তো তবে যেহেতু আছে একটু পৃষ্ঠাটা উল্টান। বলে পৃষ্ঠা কেন, ফাইনাল তো হয়ে গেল, ফতোয়া তো এটাই। বলে না ভাই পৃষ্ঠা উল্টান। পৃষ্ঠা উল্টা দেখে তবে যদি রোগী গরু, ছাগল, ভেড়া, বকরি, চতুষ্পদ জন্তু হয়। পরের পেজে লেখা যদি রোগী কি হয়, ভেড়া, বকরি, গরু, ছাগল, চতুষ্পদ জন্তু হয়। এর চিকিৎসা তো ভাই গরু ছাগলের, এটা তো 4 পায়া, আর আমি তো 2 পায়া, এই চিকিৎসাটা আমাদের উপর চালাই দিল। বলে ভাই আমি ব্যস্ত মানুষ, এই পৃষ্ঠাটা আর পড়তে পারি না। এখন আপনি যদি সব কেতাব না পড়ে যদি বলেন নাই মিলাদ নাই, ঈদ 2 ঈদের বাহিরে নাই, সবে বরাত নাই, সবে কদর নাই, টুপি লাগে না, দাড়ির দরকার নাই, মাযহাব মানা শিরক নাই নাই নাই, কি আছে বলো? সব তো বিদায় করে দিলা। কথা বলেন, জোরে বলেন। এইরকম বিদায় করতে 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 দেখবেন আপনি একদিন শেষ, আমিও শেষ। এক সময় মানুষ নিজের বাড়ি, বাসা বাড়ি উদ্বোধন করবে, ভিত্তি দিবে, অথবা গাড়ি উদ্বোধন করবে, ছেলে পরীক্ষা দিবে, বিদেশ যাবে। এরকম অনুষ্ঠানের সময় রাসূলুল্লাহর শানে মিলাদ পড়তো, দোয়া হতো, অনুষ্ঠান হতো। ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, এসএসসি দিবে, এইচএসসি দিবে, বিদেশ যাবে, ইভেন ক্ষেতের মধ্যে নতুন ফসল লাগাবে, তাতে একটু মিলাদুন নবীর অনুষ্ঠান করতো, দোয়া হতো মা বাবার জন্য, এগুলো করতো। এখন এগুলো উঠাই দিছে। বলে আপনারা যেহেতু এগুলো উঠাই দিয়েছেন, এখন আমরা ডিজে পাঠিয়ে দিতেছি। আসল ভালো জিনিস উঠাই দিয়ে এখন ডিজে আনছে তারা। এই জন্য মনে রাখবেন, আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু মনে রাখবেন যদিও এটাকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা সুন্নাত বলি না, অবশ্য নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাত, ঠিক কিনা বলে? সুন্নতে সাহাবা, সাহাবীদের সুন্নাত, এটা আমরা বলি। আর নবীকে সম্মানে সালাতু সালাম পেশ করা, এটা মুস্তাহসান, এটা উত্তম জায়েজ কাজ, এটা নিয়ে বাড়াবাড়ি করা ফিতনা। আল্লাহর রাস্তায় বলছি, যে করেন না
আপনার ব্যাপার, আপনার হিসাব আপনি দিবেন। আমরা করি, আমাদের হিসাব আমরা দিব। তবে মনে রাখবেন, কাট্টা কাফের আবু লাহাব বিশ্ব সুন্দর, বিশ্ব আবু লাহাব অগ্নিশিখার বাবা, তার স্ত্রী জামিলা উম্মু জামিলা মানে সুন্দরীর মা, কত বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দর মা আগনা আনহু মালুহু আমা কাসাব, সম্পদের সেরা, বিশ্বের সেরা ধনী, সর্বশ্রেষ্ঠ ধনী, সর্বশ্রেষ্ঠ সুন্দর হলো আর সুন্দরী তার স্ত্রী। এই তিনজনের এত ক্রাইটেরিয়া, এত সিফাত, বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী, অডেল সম্পদের মালিক, এদেরকে আল্লাহ তাআলা ফহিন্নি বানাইলেন, ফকিন্নি। কি বানাইছে? ফকিন্নি। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে যে মাথায় টুকুর নিয়ে কাঠ নিবেন কাঠ, ছাই নিবেন ছাই, মাথায় নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে কাঠ নিবেন কাঠ। আল্লাহ বলেন দেখো তোমার আমি ফকিন্নি বানাইছি, কাঠ বিক্রি করো, ছাই বিক্রি করো। বলে কেন? আমার সাথে যদি বিয়াদবি করতে আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম, কারণ বিয়াদবিটা করেছো, গোস্তাখি করেছো আমার বন্ধুর সাথে। কেন বন্ধুর সাথে গোস্তাখিটা করলো? কোথায় বন্ধুর সাথে গোস্তাখি হলো? এখানে বলেছিল কাট্টা কাফের আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, রে মুহাম্মদ তোর হাত ধ্বংস। আল্লাহ বলে আমার দোস্তের হাত ধ্বংস হবে। এ আবু লাহাব শুনে নাও, তোমার দোয়া তুমি বদ্ধ করেছো আমার বন্ধুর জন্য। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমি আল্লাহ কোরআনে এমন একটা সূরা দিলাম, সারা জীবন কিয়ামত অবধি তোমার হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, শুধু তোমার নয় তোমার ফ্যামিলি যারা আছে তাদেরকে আমি আল্লাহ ফকিন্নি বানালাম, কারণ অন্যায় করেছো আমার বন্ধুর সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের সনে কেউ গোস্তাখি করবেন না। ঈদে মিলাদুন নবীর কথা শুনলে আপনাদের চোখ উল্টে যায়। আল্লাহর রাস্তে বলছি, ঈদ শব্দ শুনলে আপনারা বলেন এটা কোন ঈদ? আরে বাবা শুনেন, সুনান ইবনে মাজাহ এই কিতাবটি আমার কাছে আছে, এই যে দেখেন কিতাবটি, সবগুলো কিতাবে আমি আনছি। তাড়াতাড়ি সুনান ইবনে মাজাহ, এখানে ইবনুল মুনজির আবি লুবাবা থেকে হাদিসটি বর্ণিত। সুনান তিরমিজিতেও হাদিসটি আসে। আল্লাহর হাবিব বলেন ইন্না ইয়াউমাল জুমাতি সাজ্জাদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? কি কারণে? ওমা মাযায়া, এর মাজিয়াত কি, বৈশিষ্ট্য কি, খাসিয়াত কি, কি কারণে জুমার দিন শ্রেষ্ঠ? পাঁচটা কারণ। ফিহে খামসু খিসাল। নাম্বার 1, ফিহে খুলিকা আদম, জুমার দিন আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহে মাতা তাওফাল্লাহু আদম, অন্য বর্ণনা আসে ওই দিনে আদম নবীর ইন্তেকাল। আদম নবীর জন্ম এবং আদম নবীর ওফাত, ইন্তেকালের কারণে জুমার দিন যদি সেরা হয়, আদম নবী হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না, যদি আমাদের আলোকিত নবী হায়াতুন নবী যদি না হতো। আল্লাহ নবীর শুভাগমনের দিনটি, আল্লাহ নবীর শুভাগমনের দিনটি, এটি জুমার দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন সেদিনটি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? আরে ভাই, ঈদুল ফিতর ঈদুল আযহা পেয়েছি রাসূলুল্লাহর কারণে। কথা বলেন, রাসূলুল্লাহর কারণে আমরা পেয়েছি। বলবেন আদম নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না। দলিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى وكيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تدب إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم الله أكبر আদম না হোক, আমার নবী যদি না হতো, আদম তুমিও হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না। আল্লাহু আকবার। এই জন্য ঈমান, ইসলাম, ইহসান এ সবগুলোর আগে হলো আদব, যেটি হাদিসে জিবরিল মিশকাতুল মাসাবি সহিহ মুসলিম সহিহ বুখারীর মধ্যে আগে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামতের আলামত জানার আগে জিবরিল আমিন প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন। যেটি কি কওমি মাদ্রাসা কি আলিয়া সরকারি সব মাদ্রাসায় পড়ানো হয়। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের হাদিস আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استطلع لنا رجل شديد بهذه الثياب
শাদীদুস সাওয়াদিশ শাহর লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়া যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজাবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু ক্বালা আখবিরনি আনিল ঈমান ক্বালা লিমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা ক্বালা আখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনি আনিস সাআ ক্বালা মাল মাসউলু আন গাবি আলাম মিন আস-সাইল ক্বালা আখবিরনি আন আমারাতিহা ক্বালা আন তালিদাল মুতরাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাউনা ফিল বুনিয়ান সুম্মা তালাকা ফালাবিসতুম আলিয়া ক্বালা ইয়া উমারু আতাদরি মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। স্পষ্ট করে লেখা। আগে আদব শিখতে হবে। সুনান তিরমিজি 764 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে ইয়াউম আরাফা, আরাফার দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, এরপরে 11, 12, 13 এই 3 দিন ঈদুন লিআহলিল ইসলাম, এটা মুসলমানদের জন্য ঈদের দিন। এই এক হাদিসে রাসূলুল্লাহ 5টা দিনকে ঈদের দিন বলল। কয় দিনকে? যারা বলো বাবা যে 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, আল্লাহর রাস্তায় বলছি এই স্লোগানটা বাদ দেন, এই স্লোগানটা বাদ দেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, আমিন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন।